বিধানসভায় আজকে একটি উন্নয়নের পাঁচালীর ট্যাবলো চালিয়ে উদ্বোধন করলেন যুব সভাপতি কৈলাস মিশ্র। আর এই নিয়ে সরব হলো বিরোধী দলনেতা উমেশ রায়। সরাসরি বললে যে এই পাঁচালী শুনে বালির মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে পা দেবেন না। এই ট্যাবলো বালি বিধানসভায় বিভিন্ন জায়গায় ঘুরবে। 15 বছরে যা যা তৃণমূল সরকারের উন্নয়নের কাজ করেছে তাকে তুলে ধরবে মানুষের কাছে। টিএমসির যুব সভাপতি নিজে হাতে এই ট্যাবলো চালিয়ে উদ্বোধন করলেন। তিনি আশা রাখেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন উন্নয়নের কাজ করেছেন সেগুলো সাধারণ মানুষকে জানানো দরকার এবং মনে করিয়ে দেওয়ার আরেকবার দরকার আছে। তার কারণ অন্য পার্টি যারা রয়েছেন তারা শুধু মুখে বলেন করব, কিন্তু কাজের বেলায় লবডঙ্কা। মানুষকে আশা দেওয়াটা হচ্ছে অন্য পার্টির কাজ, কিন্তু কাজের বেলায় কিছু দেখা যায় না। এইভাবে মানুষকে বোকা বানানো ছাড়া আর কোনো কাজই বিজেপি সরকারের দ্বারা হয়নি, আর সিপিএম সরকার কিছুই করেননি বলে দাবি করেন। বালিতে উন্নয়নের পাঁচালী, আমরা বুঝতেই পারছি না যে বালিতে নেতা কে আর পাঁচালী নিয়ে বেরোবে কে। বালির যিনি বিধায়ক তিনি নাদারাদ আছেন, ওনার খোঁজ নেই, কিন্তু পাঁচালী নিয়ে বেরিয়েছেন হাওড়া জেলার তৃণমূল যুব সভাপতি। যে যুব সভাপতি রাত দিন অভিযোগ করে যে ওনার এলাকায় উন্নয়ন হচ্ছে না, চারদিকে হাহাকার আছে, বিধায়কের বিরুদ্ধে বিধায়ক কাজ করে না সেটা নিয়ে সব সময় প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে এনারা সরব হন। কিন্তু আজকে যখন উন্নয়নের পাঁচালী করতে হবে তাহলে ট্যাবলো নিয়ে বেরিয়ে পড়েছেন যুব সভাপতি। আপনাকে বুঝতে হবে বালির মানুষকে যে বালিতে দুটা টিএমসির গোষ্ঠী আছে, দুটা গোষ্ঠী একের পরকে কিভাবে নিচু দেখাবে তার চেষ্টা করছে। আর এই জায়গাতে মানুষের কাছে যে অসুবিধা, যে দুর্ভোগে মানুষ আছে, মানুষ এই পাঁচালী আর শুনতে চায় না। মানুষ দেখেছে লিলুয়া, বালি অঞ্চল, বেলুর অঞ্চলের মানুষ কিভাবে নরকে বাস করছে। মানুষ এই পাঁচালী শুনে আর মমতা ব্যানার্জির ফাঁদে পা দেবে না। আপনারা জানেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কর্মসূচি দিয়েছেন বিগত 2 নভেম্বর, যদি আমি ভুল না করি, বা ডিসেম্বর, আমাদের মুখ্যমন্ত্রী উন্নয়ন পাঁচালী মানে 15 বছরে উনি কী কাজ করেছেন, মানুষ আমাদেরকে ভোট দেবে, তো আমাদের দায়বদ্ধতা হয় যে আমরা তার সামনে রিপোর্ট কার্ড পেশ করব। তার রিপোর্ট কার্ড পেশ করেছেন এবং সেই রিপোর্ট কার্ড নিয়ে সেই কী কাজ হয়েছে বাংলাতে, কী মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু অবধি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই প্রচার, সেই কাজের খতিয়ান নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে যাব সকাল থেকে রাত অবধি। তার বিভিন্ন স্টেপ আছে। সেই কর্মসূচি আজকে উন্নয়নে পাঁচালী, উন্নয়নের সাল্লাপ আমরা শুরু করলাম বালি বিধানসভা 1 আর 2 নম্বর ওয়ার্ড থেকে। দুটো টিম আমরা একসঙ্গে মিলে এই টানা 1 মাস এই কর্মসূচি চলবে। বালি প্রান্তে প্রান্তে, বালি, বেলু, লিলুয়া সমস্ত বুথে আমরা ঢুকবো এবং মানুষের কাছে 15 বছরে হিসাব দেব এবং চাইব আমরা যেভাবে এই খতিয়ান দিচ্ছি, বিজেপিও তো প্রায় 11 বছরে আছে ক্ষমতায়, তারাও খতিয়ান দিক, মানুষ ঠিক করবে কাকে ভোট দেবে। বিরোধীরা কিন্তু এই জিনিসটাকে বলছেন যে এইটা কিসের প্রয়োজন আছে, মানুষ তো জানে কি করেছে না করেছে। না, এইটা হয় নাকি? মানুষ জানবে নিশ্চিতভাবে, কিন্তু মানুষ কাছে আমাদের তো দায়বদ্ধতা আছে, আমাদের তো রেসপন্সিবিলিটি আছে। মানুষ জানে সব কিছু যে হসপিটাল আছে, কিন্তু তারপরে আমরা কেন বলি এখানে হসপিটাল তৈরি হয়েছে, আপনি গিয়ে ট্রিটমেন্ট করাবেন, কেন বলি? মানুষ জানে ড্রেনে ভাঁড় ফেললে ড্রেন জাম হয়ে যাবে প্লাস্টিক বোতল, তারপরে অ্যাওয়ারনেস কেন করি আমরা? তো মানুষ কাছে আমাদের এই যে যখন আমরা ভোট নিয়েছিলাম, গিয়ে হাত জোর করে বলেছিলাম তো আমাদেরকে ভোট দিন, আমরা এটা করব, সেই রিপোর্ট কার্ড নিয়ে যাবো না মানুষ কাছে। এবং বিরোধীদের কাছে তো কাজের খতিয়ান নেই। সিপিএম 34 বছরে খতিয়ান দিতে পারবে? বিজেপি 11 বছরে খতিয়ান দিতে পারবে না। তাই জন্যে তাদের হচ্ছে
অপ্রচার কুৎসা তারা করবে। আমরা মানুষের যে কাজ করেছি সেইটা নিয়ে যাব, আর এই থেকে বেশি কাজ আগামী 5 বছর হবে সেটাও বলে আসবো। মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছেন নাকি? 100% অঙ্গীকার করছি না, আছি আমরা মানুষের পাশে। সুখে দুঃখে যদি আপনি পাড়াতে কাউকে পাবেন, সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী। এই নিয়ে সমস্যায় পড়বে না? অনেক জায়গা বালিতে বিধানসভা দেখা গেছে রাস্তাঘাটগুলো তৈরি হয়নি, হ্যাঁ। জল জমতে হ্যাঁ। এখনো অব্দি মানুষ সৌরভবারও অবরোধ সে করেছে। দেখুন, আমরা মানুষ থেকে তো ভয় পাই না। মানুষ হচ্ছে গণতন্ত্রের দেবতা, তো মানুষ কাছে যাব, যদি কোনো ভুল ত্রুটি থাকে সরি বলবো, আর যদি কোনো কাজ বাকি থাকে সে কাজ করব, সেটাই তো নিয়ে মানুষ থেকে ভয় পাই না। আমরা তো মানুষ কাছে হাত জোর করে যাব, এবং যদি কোনো ভুল হয়ে থাকে সে ক্ষমা চাইবো, আর যে যে কাজ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সে কাজ খাতিয়ান দেব। মানুষ কাছে যেতে হবে, মানুষ থেকে দূরে সরে গেলে তো হয় না, আর তৃণমূল কংগ্রেস সেটা করেও না। তাই আমরা মানুষের পাশে যাচ্ছি, মানুষের দ্বারে যাচ্ছি, সকাল থেকে রাত্রি থাকবো। যদি কোনো ক্ষোভ থাকে সেইটা লিখিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসে আমরা জানাবো। ওকে, চলো, জয় বাংলা।